রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কাজ করছেন। তাতে খুব গাত্রদাহ হচ্ছে, খুব গাজালা হচ্ছে যে কিভাবে রাজ্যটা এগিয়ে যাচ্ছে, আমরা তো এত অত্যাচার করছি। জায়গায় জায়গায় দাঙ্গা লাগাবার পরিকল্পনা করছেন, জায়গায় জায়গায় তারা এমন কথাবার্তা বলছেন যে আমাদের বাংলাকে অপমান করছেন। এবং কালকে যেভাবে বলছেন বাংলায় নাকি অপারেশন বেঙ্গল হবে, অপারেশন সিন্দুরের মতন, মানে যেভাবে তারা সন্ত্রাসবাদীদের হত্যা করেছে আমরা ধরে নিতে পারি ওনারা বলছেন এখানেও তো এরকম হত্যা করবেন। অপারেশন সিন্দুরে সন্ত্রাসবাদী হত্যা হয়েছে, তাহলে অপারেশন বেঙ্গল যখন তারা একসঙ্গে বলছেন একই বন্ধনীতে এনে, তাহলে আমরা ধরে নিতে পারি যে তারা এখানে খুনের রাজনীতি শুরু করতে চলেছেন। নিন্দনীয়, এটা ধিক্কার। ওনাদের খুনের রাজনীতির জবাব বাংলার মানুষ ভোটের বাক্সে ওনাদের দিয়েছে, আগামী দিনেও দেবে। ওনারা কাদের সঙ্গে নিয়ে চলছেন, কিভাবে এক হয়ে যাচ্ছে তলায়, সেটা কিন্তু বাংলার সাংবাদিকরাও জানেন, বাংলার রাজনীতি যারা করে তারাও জানেন। বাংলার মানুষ পাড়ায় পাড়ায় দেখতে পাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির হয়ে বুথে কে বসছে, সেখানে কিন্তু রাম বাম এক হয়ে যাচ্ছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করতে হবে, তৃণমূল কংগ্রেসকে আঘাত করতে হবে। তৃণমূল কংগ্রেস অত্যন্ত মজবুত জমির উপরে দাঁড়িয়ে মানুষের কাজ করে মানুষকে সাথে নিয়ে পথ চলছে, তাই তাদেরকে ওইভাবে আঘাত করে আপনারা কোনো ক্ষতি করতে পারবেন না। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। প্রতিবেদনের শুরুতেই আপনাদের তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের কিছু কথা আপনাদের সামনে রাখলাম। কিন্তু কেন কাকলি ঘোষ দস্তিদারকে দিয়ে এই প্রতিবেদনটা শুরু করলাম সেটা তো আপনাদের বলবো। তবে তার আগে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক দেউলিয়াপনায় ভুগছে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভীত যে 2026-এ গদি না উল্টে যায়। কেন এই কথাগুলো আপনাদের বললাম জানেন? দেখুন, আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছেন, জনসভা করেছেন, চলে গেছেন। এবং নরেন্দ্র মোদী এসে তার রাজনৈতিকভাবে যে যে বক্তব্য রাখার তিনি সেই সমস্ত বক্তব্যগুলোই রেখেছেন, এবং এটাই স্বাভাবিক। এবং সেই বক্তব্যের মধ্যে তিনি বলেছেন যে যেভাবে অপারেশন সিন্দুর হয়েছে সেভাবে এবারে হবে অপারেশন বেঙ্গল। এই কথাটা শুনেই কোথায় যেন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় না আটকে উঠেছে। তড়িঘড়ি বিকালবেলা নবান্নে প্রেস কনফারেন্স করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নয় তাই বললেন, যা নয় তাই। এমনকি কথা বলতে বলতে এমন জায়গায় পৌঁছে গেলেন, এমন নিম্ন স্তরে পৌঁছে গেলেন যেখানে দাঁড়িয়ে একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি লজ্জাবোধ করি, হয়তো আপনিও লজ্জাবোধ করেন। প্রধানমন্ত্রীর স্ত্রীর কথা তুলে দিলেন এবং বারবার বলার চেষ্টা করলেন যে এই অপারেশন সিন্দুর এইটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এর নামটা রাখা হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রধানমন্ত্রী এই কথাটা ব্যবহার করছে। তিনি গতকাল সন্ধ্যেবেলায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করলেন, কিন্তু সেটুক করেও তার আশা মেটেনি। তিনি এতটাই ভীত, এতটাই সন্ত্রস্ত যে আজকে আবার তৃণমূল কংগ্রেসের ভবনে কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য এবং জিভ বার করা ঋতব্রতকে বসিয়ে দিয়েছে সাংবাদিক বৈঠক করতে। এবং তারাও প্রত্যেকে তুলে তুলে এই অপারেশন সিন্দুর নিয়ে যেভাবে কথা বলছেন এবং বারবার এটাকে বোঝানোর চেষ্টা করছেন যে অপারেশন সিন্দুর প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যভাবে ব্যবহার করছে, সেটায় কোথাও একটা তৃণমূল কংগ্রেস আতঙ্কিত, এবং আতঙ্কিতর একমাত্র কারণ পশ্চিমবঙ্গের মহিলা ভোট। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সিজেন যোগাচ্ছে কারা? এক, মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাই, অর্থাৎ মুসলমানদের 30% ভোট, আর এই যে 50% মহিলা ভোট আছে এই রাজ্যে, এই লক্ষ্মী ভান্ডার দিয়ে এই মহিলা ভোটকে টানার যে প্রবণতা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নির্বাচনে অক্সিজেন জাগায়। কিন্তু কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত এই কারণে যে এই অপারেশন সিঁদুর এই নামকরণের ফলে এই পশ্চিমবঙ্গের হিন্দু নারীরা তাদের আবেগকে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টি না 2026-এ বাজিমাত করে যায়। এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চিন্তিত। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে সিঁদুর, স্মৃতির সিঁদুর একজন সনাতনী মহিলার আস্থা, বিশ্বাস এবং সম্মানের প্রতীক। সেইখানে আমার এই 1000 টাকার লক্ষ্মী ভান্ডার ফিকে হয়ে যাবে না তো? যেভাবে পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে তার বদলা যেভাবে নেওয়া হয়েছে, শুধু তাই নয়,
যে নামকরণ দেওয়া হয়েছে, সেই নামকরণ এই ভারতবর্ষের প্রত্যেকটি মহিলার আবেগের সাথে জুড়ে গেছে এবং পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পাচ্ছেন। তাই নিজেও যেরকম সাংবাদিকদের সামনে, মিডিয়ার সামনে এসে বারবার এটা প্রমাণ করবার চেষ্টা করছেন যে এই অপারেশন সিঁদুর নামকরণটা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবার জন্য দিচ্ছেন, এবং কোথাও একটা তিনি মনে করেছেন যে শুধু তিনি একা নয়, তার দলের আরো লোকদের দিয়ে বারবার মানুষের মধ্যে হ্যামারিং করতে হবে এই কথাটাই যে বিজেপি এই অপারেশন সিঁদুর নামটা আপনাদের আবেগের জন্য কাজে লাগায়নি, লাগিয়েছে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবার জন্য। এটা মানুষের মধ্যে ঢোকানোর জন্য ব্যবহার চেষ্টা করছে। যে হিন্দুদের স্মৃতির সিঁদুর দেখে মেরেছে, কলমা পড়তে পারেনি বলে মেরেছে, তাই যাদের যাদের মেরেছে তা সেই সমস্ত স্ত্রীদের স্মৃতির সিঁদুরের দাম ফিরিয়ে দেওয়ার জন্য যে অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছে, এটা যাতে মানুষ বিশ্বাস না করে, তাই এটাকে ভালো করে হ্যামারিং করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্শ্ববর্তী তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেতৃত্বে আছে সেইভাবে হ্যামারিং করতে শুরু করেছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে সকাল হতে হতে তৃণমূল ভবনে বসে পড়লেন কাকলি ঘোষ দস্তিদার। নয়নে ভাবুন, কাকলি ঘোষ দস্তিদার কি বলেন? কাকলি ঘোষ দস্তিদার বলেন রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে খুব জ্বালা হচ্ছে। আচ্ছা, প্রধানমন্ত্রী একদিন জনসভা করতে এসছে আলিপুরদুয়ার, তাতে তার জ্বালা হওয়ার কি আছে? বলছে জায়গায় জায়গায় দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছে। এর সাথে দাঙ্গার কি সম্পর্ক আছে? আর বিজেপি দাঙ্গা লাগানোর পরিকল্পনা করে? কোথাকার কথা কোথায় টানছে আপনারা একবার ক্যালকুলেশন করে দেখুন। বলছে অপারেশন সিঁদুর যেভাবে তারা এখানে খুনের রাজনীতি করতে চাইছে, বলছে অপারেশন সিঁদুর যেভাবে সন্ত্রাসকে মেরেছে, অপারেশন বেঙ্গল মানে এখানে নাকি খুনের রাজনীতি করতে চাইছে। অপারেশন বেঙ্গল মানে এখানে খুনের রাজনীতি করতে চাইছে। আমরা এটা অপারেশন বেঙ্গল বলতে পারি না? এটাতে খুনের রাজনীতির কি আছে? বলতে বলতে কোথায় চলে গেলেন দেখুন। বলছে যে সিপিএম কে নিয়ে চলছে ভারতীয় জনতা পার্টির বুথে নাকি বামপন্থের লোকরা বসে। আমি জানি না এত বছরের সিনিয়র সাংসদ এখনো রাজনৈতিক অভিজ্ঞতা এত কম কি করে, কি উক্তি করছেন, কি করছেন, কোনো তাল নেই, মিল নেই, যা পারছেন বলে যাচ্ছে। তারপরে কখন মানুষ এটা বলেন জানেন? যখন ভয় গ্রাস করছে, ক্ষমতা চলে যাবে ভয়, ক্ষমতা চলে যেতে পারে, ক্ষমতা চলে যেতে পারে, এই ভয় যখন গ্রাস করছে তখন আবোল তাবোল বকা শুরু করে দিয়েছে। তবে ওনার পাশে বসেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, তারপরে বসেছিল ঋতব্রত। তবে ওনাকেও ছাপিয়ে গেল কে? চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কি বলছে আপনাদের একবার শোনায়, শুনতে হবে, একটু ধৈর্য ধরে এগুলো শুনতে হবে। এরা তো আপনার রাজ্যের মন্ত্রী, আপনারা এদের ভোট দিয়ে ক্ষমতায় নিয়েছেন, এরা কি বলতে চাইছে এগুলো আপনাদের শুনতে হবে। তো একবার শুনুন চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছে। আমরা ভেবেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, সেনাদের সম্মান জানাবেন, তাদের কুর্নিশ করবেন, কিন্তু আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী ওই বলাকার মতো পাখা মেলে এলেন আর ভোটের বাজারে রাজনৈতিক ফায়দা তুলতে ওই অপারেশন সিঁদুরকে ব্যবহার করলেন। এমন ভাব দেখালেন যেন উনি বুক চিতিয়ে যুদ্ধ করেছেন, এমন ভাব দেখালেন যে ওনার পরাক্রমেই শত্রু দেশ বিচলিত হয়ে পড়েছে, পিছু হটে গেছে। আমরা এটা বলতে চাই যে দেশের যখন কথা, তখন আমাদের দল, আমাদের সরকার একসাথে কথা বলে, এক কণ্ঠে কথা বলে, এটা দেশের কথা। আপনি বিভাজনের রাজনীতি করতে চাইছেন, সুতরাং এই বিভাজনের রাজনীতিটা সিঁদুর নিয়ে করবেন না। সিঁদুর অত্যন্ত পবিত্র একটি জিনিস, আমরা এটাই বলছি। সিঁদুর আপনি কিন্তু এই রাজনৈতিক বাজারে বিক্রি করতে নেমেছেন, এটা নামবেন না। আমরা আপনাকে কিন্তু হুঁশিয়ারি দিতে চাই মেয়েরা, যে আপনি নামবেন না। সিঁদুরের এই বাজারে এটাকে নিয়ে বিক্রি করার যে পরিকল্পনা আপনি করছেন, সেটা থেকে বিরত থাকুন। আমাদের সেনারা বুক পেতে তাদের মৃত্যু ভয়কে অগ্রাহ্য করে দেশকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে আছে, লড়াই করছে। আপনি তখন চলে গেছেন বিহারের নির্বাচন। তো এইসব করে কিন্তু এখানে চলবে না। বাংলা কিন্তু অন্য জায়গা একটা। সুতরাং এখানে রবীন্দ্রনাথ নজরুলের বিভাজন করবেন না। বললেন এখানে নাকি নির্মমতার সরকার, অর্থাৎ নির্মম সরকার। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এ সরকার মানবিক সরকার। আমরা আরো বলতে চাই এ সরকারটা নির্মল সরকার, পলিউশন নেই। আপনি এখানে এসে পলিউটেড করবেন না মাননীয় প্রধানমন্ত্রী। শুনলেন পরিষ্কারভাবে
চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে উনি নাকি ভেবেছিল বা তৃণমূল কংগ্রেস ভেবেছিল প্রধানমন্ত্রী এখানে আসবেন সেনাদের কুর্নিশ জানাতে। আচ্ছা, ওনার ভাবনাতে প্রধানমন্ত্রীর কি কিছু যায় আসে? ওরা জানে যে যুদ্ধবিরতির পর প্রধানমন্ত্রী প্রায় 2-3টে এয়ারবেসে গিয়ে এয়ারফোর্সের যারা কর্মীরা আছে তাদের সাথে সাক্ষাৎ করে এসছে, দেখেছে সেই সব। প্রধানমন্ত্রী টিম তৈরি করে দিয়ে আজকে বিদেশের মাটিতে 7টা প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে শুধুমাত্র অপারেশন সিন্দুরের সাফল্য তুলে ধরবার জন্য, শুধু নয় তার সঙ্গে সঙ্গে পাকিস্তান কিভাবে জঙ্গিদের মদত দিচ্ছে সেগুলো তুলে ধরবার জন্য। তাতে উনি কি চাইবে, তৃণমূল কংগ্রেস কি চাইবে, তাতে নরেন্দ্র মোদীর কিছু যায় আসে? কি অদ্ভুতভাবে বলছে ভাবুন, যে নরেন্দ্র মোদী সেনাদের কুর্নিশ করবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এলেন, বলাকার মতো পাখা লাগালেন আর ভোটের বাজারে অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক ফায়দা তুললেন। তার মানে ভয় কোথায় ভাবুন? অপারেশন সিন্দুর, ভয় অপারেশন সিন্দুর। ভাবতে পেরেছেন? লক্ষ্মী ভান্ডার করে এই ভয়টা পায়নি যে মুসলমান ভোট কেটে যাবে, কারণ জানে মুসলমানদের বলবো বিজেপি দাঙ্গাবাজ, বিজেপি আসলে তোমাদের থাকতে দেবে না, এনআরসি সিএ করবে, ভুল বুঝিয়ে মুসলমান ভোট নেব। তাই লক্ষ্মী ভান্ডার করে হিন্দু মহিলাদের ভোট নেবে বলে লক্ষ্মীর ভান্ডার নাম দিয়েছিল। কিন্তু অপারেশন সিন্দুর ও লক্ষ্মী ভান্ডারকে যে ছাপিয়ে যাবে সেই আবেগ, কোথাও একটা এর ভয় কিন্তু এরা পাচ্ছে। বলছে দেখুন, এমন ভাব দেখালেন ওনার পরাক্রমেই শত্রুদেশ বিচলিত হয়ে গেছে, পিছু হটেছেন। বলছে নরেন্দ্র মোদী নাকি এমন ভাব দেখিয়েছে যে ওনার পরাক্রমেই নাকি শত্রুপক্ষ দেশ নাকি বিচলিত হয়েছে, পিছু হটেছে। এই ভারতবর্ষের প্রথম এমন কোন প্রধানমন্ত্রী পেয়েছেন যে 3 বাহিনীর প্রধানকে নিয়ে মিটিং করে বলে দেয় কখন মারতে হবে, কোথায় মারতে হবে, ঠিক করবে 3 বাহিনী। তাদেরকে ফ্রি হ্যান্ড, বিএসএফ কে পর্যন্ত ফ্রি হ্যান্ড দিয়ে দেয় যে একমাত্র এই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। আর তাকে অপদস্থ করবার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের স্টেটমেন্টগুলো একবার ভাবুন। বলছে আপনি বিভাজনের রাজনীতি করতে চাইছেন। প্রত্যেক অপারেশন, মিলিটারি অপারেশনের ক্ষেত্রে তার একটা নাম দেয়, সেই নামটা অপারেশন সিন্দুর দিয়েছে কেন? তাতে নাকি বিভাজনের রাজনীতি করছে। আর রেড রোডে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লা ইলাহা ইনশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দেবতা নেই, আর কারোর কোনো অস্তিত্ব নেই, আমরা আছি, আমি আছি তোমাদের সাথে, এই কথা বলে, তখন নাকি কোনো রাজনৈতিক বিভাজন হয় না। অপারেশন সিন্দুরের নামে নাকি রাজনৈতিক বিভাজন হয়ে গেছে। যখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক দাঁড়িয়ে 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেন, তখনও রাজনৈতিক বিভাজন হয় না। রাজনৈতিক বিভাজন নাকি অপারেশন সিন্দুরে হয়ে গেছে। বলছে সিঁদুর নিয়ে আপনি রাজনৈতিক বাজারে বিক্রি করতে নেমেছেন। ভাবুন, সিঁদুর নিয়ে রাজনৈতিক বাজারে বিক্রি করতে নেমেছেন। ওনার দিদি যখন লক্ষ্মী ভান্ডার দিয়ে বলে এ আমার লক্ষ্মী ভান্ডারের ভাই বোন, এ আমার ওই বাচ্চাদের যা দেয় আর কি, স্কুলে যেগুলোকে দেয় সেগুলোর তুলনা করে, সেগুলোকে ধরে ধরে ডাকে এ আমার কন্যাশ্রী, তাতে নাকি ওগুলো মুখ্যমন্ত্রী বিক্রি করতে নামেন না, কিন্তু প্রধানমন্ত্রী নাকি এটা বিক্রি করতে নেমেছেন। বলছে আপনাকে হুঁশিয়ারি দিতে চাই, সিঁদুর বিক্রি করলে তার থেকে বিরত থাকুন। সেনা যুদ্ধ করেছে আপনি না, আপনি তখন বিহারে প্রচার করেছেন। আপনার এখানে শিক্ষকরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার পর চলে যাওয়ার পরে বিকাশ ভবনে পুলিশের লাঠির বাড়ি খায়, আর আপনার দলের নেত্রী এপাং ওপাং ঝপানের লেখিকা বেসুরে নজরুল গীতি গায়, সেগুলো মানুষ হজম করতে পারে, আর বিহারে ভোট প্রচারে নরেন্দ্র মোদী গেছে, এটা আপনারা হজম করতে পারছেন না। বলছে আমাদের সরকার নির্মল সরকার, আপনি এসেছেন পলিউশন করতে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি নির্মল সরকার, সেটা নাকি পলিউটেড করে দিচ্ছেন নরেন্দ্র মোদী। আজও স্বচ্ছ ভারত অভিযানের কেন্দ্রীয় সরকারের টাকা নির্মল বাংলা বলে চালায় মমতা বন্দ্যোপাধ্যায়, নাম দেয় নিজের, নিয়ে কেন্দ্রীয় সরকারের টাকা ব্যবহার করে। এই সরকারকে কি আর পলিউটেড করতে বাকি আছে? এই সরকার এতটাই পলিউটেড হয়ে গেছে দুর্নীতিতে যে মানুষে বাইরে বললে তৃণমূল নাম শুনলে চোর বলছে। তারপরে দাঁড়িয়ে আপনাদের এই কথা।
আপনি বলছেন পশ্চিমবঙ্গের নারীরা নাকি আপনাদেরকে ছেড়ে দেবে না যদি সিন্দুর বিক্রি করতে বেরোন। তাহলে বুঝতে পারছেন আসল ভয়টা এদের কোথায়? বুঝতে পারছে যে নিজের দেশের প্রতি ভালোবাসা যেভাবে মানুষের মধ্যে জন্মেছে, আর এই অপারেশন সিঁদুর নামকরণে যেভাবে মহিলাদের আত্মসম্মান আর গরিমাকে বাড়ানোর চেষ্টা করেছে কেন্দ্রের তরফ থেকে মোদি, এতে বুঝতে পারছে যে লক্ষ্মী ভাণ্ডার কাজে আসবে না। তাই যে করে হোক মানুষকে বিভ্রান্ত করবার জন্য এটাই বারবার বলা হবে যে অপারেশন সিন্দুর নামটা ভারতবর্ষের নারীদের আবেগের জন্য দেওয়া হয়নি, বা হিন্দুদের তার স্বামীকে হত্যা করা হয়েছে নারীর সামনে, তার সিঁদুর জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে বলে তার জন্য নামকরণ করা হয়নি, করা হয়েছে বিভাজনের রাজনীতি করতে। এটা মানুষকে খাওয়ানোর চেষ্টা হচ্ছে এখন থেকে 2026-এর ভোটের লক্ষ্যে। এটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে তার নেতৃত্বা, কালকে দেখবেন আর কেউ বলবেন, কনস্ট্যান্ট দেখবেন এই কথাটাই বলে যায়। এখন আপনারা কি মনে করেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আর সুযোগ দেওয়ার দরকার আছে? যেটাই আপনারা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।